হ্যালো ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025-এর বাংলা বিষয়ের 5 নাম্বার সেটটি সলভ করে দেখাবো। প্রশ্ন উত্তরগুলি তোমাদের করিয়ে দেখাবো। তাহলে শুরু করি। একের দাগের একে কি আছে? মাঠ মানে তো সবুজ প্রাণের দেশ এক দ্বীপ, শাশ্বত এক দ্বীপ, শাশ্বত এক দ্বীপ। একের দুইয়ে কি আছে? সেই সবুজ বনের ড্যাশ নেমে এসেছে নিচের সমভূমি পর্যন্ত, সেই সবুজ বনের আঁচল নেমে এসেছে নিচের সমভূমি পর্যন্ত। 3 নম্বরে গভীর জঙ্গলের মধ্যে একটি ক্ষুধার্ত বাঘের সঙ্গে দেখা মেলে। একের 4 হাসলো কোমল ঠোঁট মেলে। একের 5 এটা হবে আফসোস শুধু, এই শূন্যস্থানটা হবে না, আফসোস শুধু এই তল্লাটে পাখি নেই। এরপর 2-এর দাগের নির্দেশ অনুসারে উত্তর দাও বলেছে। 2-এর একে কি বলেছে? শব্দযুগলের মধ্যে অর্থ পার্থক্য লেখো। দয় দীর্ঘই দন্তন্য, দিন মানে হয় দরিদ্র, দয় রস্যই দন্তন্য, দিন মানে হচ্ছে দিবস। আর দয় দীর্ঘই প, দ্বীপ মানে হচ্ছে প্রদীপ, আর দয় বয় দীর্ঘই প, এটা হবে চারিদিক জলবেষ্টিত স্থান। তারপর কি বলেছে? 2-এর 2-এ এক কথায় উত্তর দাও। যেন তল নেই এমন গভীর, সেটা কি হবে? অতল স্পর্শী। এরপর কি বলেছে? অর্থ লেখো। অর্থগুলো কি কি বলেছে দেখো। ভূত, ভূত হবে অশরীয় প্রেতাত্মা। তল্লাট মানে এলাকা। আফসোস মানে আক্ষেপ। পাখি মানে হচ্ছে পক্ষী। এরপর 3-এর দাগের একে কি বলেছে? ঝড় কবিতাটি কার লেখা? কি লিখবে? ঝড় কবিতাটি মৈত্রেয়ী দেবীর লেখা। তারপরে কি বলেছে? ঝড় কবিতায় কবির প্রথম কবিতার বইয়ের নামটা কি? এটার প্রথম কবিতা বইয়ের নাম হচ্ছে উদিতা। উদিতা। ঝড় কবিতায় কোন বনের কথা লেখা আছে? এখানে কালো চাপার বনের কথা লেখা আছে। মাঝি কাদের বলে? কি লিখবে? যে নৌকা চালায় তাকে মাঝি বলে। বনের গা দিয়ে বয়ে চলেছে এমন 3টি নদীর নাম লিখো। কি হবে? তিস্তা, তোরসা, রঙ্গিত। বৃষ্টি নিয়ে কোন আদিবাসী গোষ্ঠীর প্রচলিত গল্প আছে? লেপচাদের মধ্যে। কোন 2টি মাস সুন্দরবনে মধু কাটার সেরা সময়? কোন 2টি মাস? ফাল্গুন ও চৈত্র মাস। যারা ফুল থেকে মধু সংগ্রহ করে তাদেরকে কি বলে? তাদের মৌমাছি বলে। আর যারা খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে তাদের কি বলা হয়? তাদেরকে গাছি বলা হয়। এরপর 4-এর দাগের একে এই প্রশ্নটা কি বলেছে? নদিয়া জঙ্গলের আঁকে বাঁকে কোন কোন আদিবাসী মানুষ বাস করে? কি হবে? মেচা, মেচ, রাভা, গারো, লেপচা আর টোটোদের উপজাতিরা বসবাস করে। তারপরে প্রশ্ন কি বলেছে? 4-এর 2-এ সুন্দরবনে কোন কোন গাছে মৌচাক দেখা যায়? সুন্দরবনে খলসি, গেওয়া, কেওড়া, গরান ইত্যাদি গাছে মৌচাক দেখা যায়। এরপর 4-এর 3-এরটা কি বলেছে? ধনাই কিভাবে বাঘের হাত থেকে বেঁচে গেল? এটা তোমরা বই থেকে লিখবে, আমি বলছি। ধনাই মধুর কলসি মাথায় নিয়ে চলছিল। সে শীষে পেরোনোর আগে কফিল ও আরজানের কোনো সাড়া শব্দ না পেয়ে একবার পিছন ফিরে তাকায়। তখনই সে দেখে সমস্ত বন কাঁপিয়ে একটা বাঘ তাকে লক্ষ্য করে ঝাঁপিয়ে পড়ার উপক্রম করছে। কিন্তু ধনাইকে আক্রমণ করতে গিয়ে বাঘটা তবলা গাছের উপর পড়ে এবং তবলা গাছে লেগে বাঘটা মাথায় আঘাত পায়। বাঘটা উল্টে গিয়ে শীষের উপর পড়ে। এভাবেই ধনাই বাঘের হাত থেকে বেঁচে যায়। এরপর 4-এর 4-এর প্রশ্নটা কি বলেছে? নিকেল করা বিকেল বলতে কি বোঝো? শেষ বেলায় পৌঁছে যখন দিনের ধাতুর প্রলেপের মতো আলো অস্ত যাওয়া আলো মাখা বিকেলকে বলা হচ্ছে নিকেল করা বিকেল।
তারপর কি কারণে সুন্দরবনের 4-এর 5-এ কি কারণে সুন্দরবনের জীববৈচিত্র্য বিপন্ন হয়ে পড়েছে, কি কারণ হবে? 1 নম্বরে হবে চোরা শিকারীদের পশু শিকারের ফলে, যথেষ্ট পরিমাণে গাছ কাটার ফলে সুন্দরবনের জীববৈচিত্র্য বিপন্ন হয়ে পড়েছে। এই সেটটা এখানে শেষ হলো। পরের সেটটি পরের ভিডিওতে তোমরা পেয়ে যাবে। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে।